أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد بسم الله الرحمن الرحيم ليس لهم طعام إلا من جريع لا يسمن ولا يغني من جوع ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতি জোয়ার বয় পানির কলে পানি নাই তাতে কি আসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতি জোয়ার বয় সেই জোয়ারে ভেসে ভেসে দেশে গেল গোল্লাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পাই আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পাই বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একবারে যে নেই তাই বলবো না আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে মিথ্যার ঝুড়ি আছে নেতাদের ভুঁড়ি আছে ঠিক কিনা মিথ্যার ঝুড়ি আছে নেতাদের ভুঁড়ি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে হুজুর টান্দা করতে আছে ইসলামের দুহাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে লঙ্কার ঝাল বেড়েছে বাজারের আগুনেতে পুড়ে গবি ছাই রে বাজারের আগুনেতে পুড়ে গবি ছাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে
মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে দ্বীন, গ্রাম ও ভিন্ন গ্রাম থেকে আগত দিনের দরদ বুকে নিয়ে আমার প্রাণের ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বের প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুকব্বিকহীন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারো কাছে জন্ম নেননি। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শতকোটি প্রশংসা করি, একবার মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী তথা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আমি আমার বক্তৃতা শুরু করার আগে বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। বুঝতে পারছি আপনারা দেখছেন যদি উঠে চলে যায়, কোথায় বর্ধমান থেকে এসেছে, দেখি কিছুক্ষণ 2-5 মিনিট, কেউ হয়তো ছুটিটা হাতে নিয়ে আছেন, কেউ বা নুবু বলে নুবু ভাবছেন, এরকম অবস্থায় আছেন। তো যাই হোক, আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আপনারা কিছুক্ষণ আল্লাহর ওয়াস্তে আপনারা বসুন। যেহেতু উনি উস্তাদ, ওনার আগে আমার বক্তৃতা ছিল, তো যেহেতু শিক্ষক সেই হিসাবে ওনাকে আমি ছেড়ে দিলাম যে না আপনি বক্তৃতা করুন, পরে আমি করব। শিক্ষকের ইজ্জত করতে হয় না, কি বলছেন? তো সেই হিসাবে ওনাকে আমি বললাম যে আপনি আগে বক্তৃতা করে নেন, তারপরে যে কটা ভাঙা ফুটো থাকবে সে কটা নিয়ে আমি বসবো। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, বক্তৃতা শোনার শুরু করার আগে আমি একটা কথা বলি। একজন ব্যক্তি এই ছিটিফুটা কিছু হয়তো জানে, হালকা ফুলকা, ভালো জানে না। তো ওই ব্যক্তি বড় জামা পাঞ্জাবি পরে আপনার একদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল, আর একজন ব্যক্তি তার বাপ মারা গেছে, আব্বা মারা গেছে, তো জানাজা পড়াবে তো আর লোক খুঁজে পাচ্ছেন না। তো যখন ওই ব্যক্তি লম্বা জামা পরে যখন পার হয়ে যাচ্ছিল, উনাকে গিয়ে ধরেছে, আপনি আমার আব্বার জানাজাটা পড়াবেন। তো উনি বলছে, ভাই বিশ্বাস করুন আমি কিন্তু কিছু জানি না, হয়তো লম্বা পাঞ্জাবিটা পরেছি ঠিক আছে, কিন্তু ভাই আমি ওই আলেম উলামাদের পাশে থাকি, কিন্তু অতটা ভালো জানি না। ওই যে না আপনি আমাদের কাছ থেকে লুকাচ্ছেন, আপনাকে দেখে আলেমের মতো লাগছে না, আপনি কিছুক্ষণ আপনি ওই আমার আব্বার জানাজাটা পড়িয়ে দেন। ও ব্যক্তি কিছুই জানে না, দাঁড় হয়েছে, দাঁড়ানোর পরে ওই ব্যক্তি বলছে, কি বলছে জানেন? বলছে যে জানলো তাকে আনলো না, আর আমার দাড়ি দিকে ছাড়লো না। ও তো কিছুই জানে না। বলছে যে জানলো তাকে আনলো না, আর আমার দাড়ি দিকে ছাড়লো না। তোর বাপ জান্নাত পেলো আর না পেলো আমার বাপের কচুটা আল্লাহু আকবার। হ্যাঁ, তো আমার বলার বিষয় হচ্ছে এটাই যে যে কজন আমরা আছি বসে, ভাই ওইভাবে যে জানলো তাকে আনলো না, হয়তো ওনারটা পার হয়ে চলে গেল, তাই বলে কি আমরা চলে যাব? যে কটা লোক আছে আমরা বসে থাকবো ইনশাল্লাহ, আধা ঘন্টা 1টা পর্যন্ত থাকবো বসে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, বহুত মনের আশা নিয়ে এসেছিলাম বক্তৃতা করব বলে। আর এই জীবনে নতুন নতুন যখন বক্তৃতার জগতে আসা হয়, তখন তো কি বলবো, যারা বক্তা আছে তেনারাই বোঝেন এই বিষয়টা। তো যাই হোক, আমি যে বিষয়টার উপরে আজকে আপনাদের সামনে বক্তৃতা রাখবো, সেটা হচ্ছে জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয়। একবার বলুন তো বিষয়টা কি? জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়। আমি কোনো ভূমিকা করব না, ডাইরেক্টভাবে আমি একদম বক্তৃতা জগতে নেমে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, আল কবর আউয়ালু মানজিল,
কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি সে যদি কবরে বেঁচে যায়, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কিয়ামত। কবর যতটা কঠিন তার থেকে অনেক 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 গুণের কঠিন হচ্ছে আপনার কিয়ামত। কিয়ামত যতটা কঠিন তার থেকে অনেক 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 বেশি কঠিন হচ্ছে আপনার জাহান্নাম। যদি কোনো ব্যক্তি সে যদি কবরে বেঁচে যায় তো সে ব্যক্তি কিয়ামতের মাঠে বেঁচে যাবে। কোনো ব্যক্তি যদি কিয়ামতের মাঠে বেঁচে যায় তাহলে সে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইখতিসামা আন-নারু ওয়াল জান্নাতু ইলা রাব্বি। জান্নাত এবং জাহান্নাম এরা দুইজন আপোষের ভেতরে একটু কথা কাটাকাটি করবে, এরা আপোষের ভেতরে একটু ঝগড়া করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মুকদ্দমা পেশ করবে। কি বলে মুকদ্দমা পেশ করবে? ইন্না ফিয়া আল জব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন ওয়াল জাবাবিরাতুম। জাহান্নাম জান্নাতকে ডেকে বলবে, ও জান্নাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার পেটের ভেতরে কোন মানুষগুলোকে দিয়েছে তুমি একবার লক্ষ্য করে দেখো। দুনিয়ার বুকে যারা ডন, যারা ডাকু, যারা দাম্ভিক, যারা নেতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম দুনিয়াতে যারা নামি দামি যারা লোক আছে, এই লোকগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের ভেতরে দিয়েছেন। আর জাহান্নামে জান্নাতকে ডেকে বলবে, জান্নাত তোমার ভেতরে কোন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দেখো, কোন মানুষগুলোকে তোমার পেটের ভেতরে দিয়েছে। তা দেখা যাবে কি, যারা দুনিয়াতে কমজোর, যারা এতিম, যারা বেওয়া, যারা দরিদ্র, যারা মানুষের সঙ্গে কথা বলার সময় খুব মেপে কথা বলেছে, আল্লাহর যেটা আদেশ সেটাকে আদেশ বলে মেনে নিয়েছে, যেটা নিষেধ সেটাকে নিষেধ বলে মেনে নিয়েছে, এই লোকগুলোকে জান্নাতের মধ্যে দেয়া হয়েছে। যখন জান্নাত আর জাহান্নাম আপোষের ভেতরে যখন এইভাবে করে কথা কাটাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের দুইজনকে আপনার কথাটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে ডেকে বলবে, ইয়া নারু আনতা গাযাবি। হে জাহান্নাম, তুমি হচ্ছ আমার গজব, তুমি হচ্ছ আমার আযাব। আর আমি আল্লাহ গো তাবারাক ওয়া তাআলা ওই আযাবের ভেতরে দেব কাকে? যারা দুনিয়াতে মস্তানি করেছে, মাতব্বরি করেছে, যারা আল্লাহর আদেশকে আদেশ বলে মানেনি, যারা আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মানেনি, আমি আল্লাহ গো রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জাহান্নামের ভেতরে দেব। আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, আর জান্নাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, হে জান্নাত আনতা রাহমাতি। হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া, তুমি হচ্ছ আমার মায়া, তুমি হচ্ছ আমার উত্তম বদলা। আর আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মানুষগুলোকে তোমার পেটের ভেতরে দিয়েছি তুমি জানো? যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আইন কানুনকে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে আদেশ হিসাবে মেনেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিষেধকে নিষেধ হিসাবে মেনেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলবেন, আমি ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেব রে, যারা দুনিয়াতে আলেম উলামাদেরকে শ্রদ্ধা করেছে,
আলেম উলামাদের সঙ্গে বড় বড় করে চোখ বের করে কথা বলেনি, কোরআনের সাথে যারা দুর্ব্যবহার করেনি, যারা মসজিদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, মাদ্রাসার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেব রে। যারা গীবত করেনি, পরনিন্দা করেনি, পরচর্চা করেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেব। কেন দেব? কেন দেব? কারণ আমার কোরআনের ভেতরে যতগুলো আছে একগুলো হচ্ছে আদেশমূলক বাক্য আর একগুলো হচ্ছে নিষেধমূলক বাক্য। একগুলো হচ্ছে আদেশ আর একগুলো হচ্ছে নিষেধ। তো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে জান্নাতে দেব যারা আদেশকে আদেশ হিসাবে মেনেছে আর নিষেধকে নিষেধ হিসাবে মেনেছে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কি করব? জান্নাতের ভেতরে দেব। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন না নিষেধ করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করেছিলেন, ও আদম এবং হাওয়া লা তাকরাবা হাযিহি সাজারাতা, ও আদম রে তুমি জান্নাতের ভেতরে যত রকমের নিয়ামত আছে সমস্ত রকমের নিয়ামতকে তুমি খাও, সমস্ত রকম নিয়ামতকে তুমি পান করো, কিন্তু লা তাকরাবা হাযিহি সাজারাতা, ওই গাছের নিকটবর্তী তুমি যাবে না, ওই গাছের নিকটবর্তী তুমি যাবে না। এর মানে হচ্ছে ওই গাছের ফল তুমি খাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করলেন। আর ইবলিসকে বললেন কি? ইবলিসকে কি বলল? উসজুদ, তুমি সাজদা করো লি আদমা, আদমকে। কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না, ইবলিস ইনকার করে দিল। আদম পড়েছিল ইবলিসের ধোঁকাতে, খাইয়া সে গন্ধম ডুবিল গুনাতে। আদম পড়েছিল ইবলিসের ধোঁকাতে, খাইয়া সে গন্ধম ডুবিল গুনাতে। এনেছে ঈমান, হইয়াছি মুসলমান, অন্তর ভরেছি গো তাওহীদের কালিমায়। মুহাম্মদ যদি না আসিত এ দুনিয়ায়, এ উম্মত ডুবে যেত গুনারি দরিয়ায়। হাজি রাত 12টার পরে যদি ডক্টর জাকির নায়েককে যদি নিয়ে আসা হয় তাও লোক আর বসবে না, বুঝলেন? আমি তো ছোটোখাটো বক্তা, যদি ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসেন তাও পর্যন্ত রাত 12টা হয়ে গেলে, ওই জন্য মানে প্রধান বক্তা সাহেব উনি বুঝতে পেরেছেন যে মানে মানুষ থাকবে না, চলে যাবে। তো যাই হোক, মানে উনি করলেন। আর একটা জিনিস বলি ভাই, মানে যদি খেলা দুই দলে যদি হয় তাহলে ভালো লাগে, একা একা ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে? ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও দু চারটে বলি, আপনারা আছেন তো না, কি বলছেন? তো যাই হোক, শোনেন, জান্নাত আর জাহান্নাম যখন আপোসের ভেতরে আপনারা কি বলেন, কাজ্জা করবে না, ঝগড়া করবে। তো জান্নাত আর জাহান্নাম যখন আপোসের ভেতরে ঝগড়া করবে, বিবাদ করবে, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে বলবে, ও জান্নাত তুমি তোমার মনকে ছোট করো না। কারণ কেন? আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি জান্নাত রেখেছি 8টা, এবং জান্নাতের দরজা হচ্ছে 8টা, আর আমার জাহান্নাম হচ্ছে একটা, কিন্তু তার দরজা হচ্ছে 7টা। বন্ধুরে আমার, তাহলে দেখা যাবে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার রহমতের তুলনায় আমার গজব কম, আর আমার গজবের তুলনায় আমার রহমত বেশি।
শুধু এই পর্যন্তই নয় বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, হে জান্নাত আর জাহান্নাম তোমরা দুইজনে শুনে নাও, তোমরা দুইজনে শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে পরিপূর্ণ করে দেব, কিন্তু জাহান্নাম বাকি থেকে যাবে, জাহান্নাম পরিপূর্ণ হবে না, হবে না, হবে না, হবে না, জাহান্নাম পরিপূর্ণ হবে না, জাহান্নাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, চা খান আর আমার কথাটার উত্তর দেন। কি কথাটা? আচ্ছা যত যা আছে সব শেষে মৃত্যু কার হবে? বলুন তো, সব শেষে মৃত্যু কার হবে? জি, সব শেষে মৃত্যু হবে, মৃত্যু হবে, আজরাইলের নয়। সব শেষে যার মৃত্যু হবে সেটা হচ্ছে মৃত্যু হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত জান্নাতি আছে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, যত জাহান্নামী আছে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। তাহলে আর মানুষ থাকলো? যারা যাবার তারা চলে গেল। ওই সময়তে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে মালাকুল মউতকে কি করা হবে? একটা পশুর আকারে নিয়ে আসা হবে, আর পশুর আকারে নিয়ে এসে আপনার জবাই করে দেওয়া হবে, জবাহ করে দেওয়া হবে। সেদিন থেকে আর কারো মৃত্যু হবে না। বন্ধুরে আমার, এমন সময়তে জাহান্নাম যখন তার পেটে ভরবে না, জাহান্নাম যখন খালি থেকে যাবে, জাহান্নাম গরুর মতো গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আমার পেট ফাঁকা রয়েছে, আমার উদর ফাঁকা রয়েছে, আল্লাহ গো তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে খেতে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন যত মানুষ ছিল, যারা জান্নাতি তারা জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে গেছে, আর জাহান্নাম গরুর মতো গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করছে। তাহলে আমি কোথায় মানুষ পাবো যে আমি দেবো? বন্ধুরে আমার, জাহান্নামের লোকরি হবে কারা? জাহান্নামের আপনার খোরাক হবে কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামকে পরিপূর্ণ করা হবে মানুষ দিয়ে, জাহান্নামকে পরিপূর্ণ করা হবে পাথর দিয়ে। বন্ধুরে আমার, জাহান্নাম যখন গরুর মতো গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের তর্জনকে বন্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের গর্জনকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথরকে নিয়ে আসবেন, আর বড় বড় পাথরকে নিয়ে এসে জাহান্নামের ভেতরে ঘরার ঘরার করে ঢেলে দেবেন, আর মানুষগুলো জ্বলতে থাকবে লাল হয়ে, আর পাথরগুলো জ্বলতে থাকবে আপনার লাল হয়ে। যেমন দেখেছেন ইটের ভাটা রাতের বেলায় দেখতে গেলে সম্পূর্ণ ভাটাটাকে লাল বুঝায়, ইটও জ্বলে আপনার লাল হয়ে, কয়লাও জ্বলে আপনার লাল হয়ে, যে পুড়ছে এবং যাকে পোড়াচ্ছে উভয়ে লাল লাল হয়ে জ্বলবে। অনুরূপ ভাবে জাহান্নামের ভেতরে মানুষগুলো এবং পাথরগুলো লাল লাল হয়ে জ্বলতে থাকবে। এরপরও যখন জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার পেট ভরেনি, আল্লাহ আমার উদর ভরেনি, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে খেতে দাও। আল্লাহ যারা বেনামাজি আছে আল্লাহ তাদেরকে দাও, আল্লাহ যারা মদ খানেওয়ালা আল্লাহ তাদেরকে আমার পেটে দাও, আল্লাহ যারা বেপর্দা হয়ে বেরিয়েছে আল্লাহ তুমি তাদের আমাকে পেটে দাও। এইভাবে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আপনার এইভাবে করে বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাটাকে
পাটাকে জাহান্নামের ভেতরে দিয়ে দেবেন। আর যেমনই যে পাটাকে জাহান্নামের ভেতরে দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে জাহান্নাম উত্তর দেবে কদিয়া রব্বি কদ, কদিয়া রব্বি কদ, কদিয়া রব্বি কদ। ও জুল জালাল, সারা জাহানের স্রষ্টা, তোমার পাখানা আমার বুকে থাকবে আর আমি একটা লোমকে মাখা করে দিতে পারবো। এ ক্ষমতা আমার নাই, এ ক্ষমতা আমার নাই। আল্লাহ গো আমি বুঝে নিয়েছি আর মানুষ নাই, আর মানুষ নাই, আর চোর নাই, আর ছেচর নাই, আর লম্পট নাই। আল্লাহ গো আমি বুঝে নিয়েছি আর মানুষ নাই। আল্লাহ তুমি তোমার পাখানাকে টেনে নাও। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগায় হাজি সাহেব ভাই রে, মক্কা গিয়ে নামের আগে লাগায় হাজি সাহেব। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাই রে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই। চালাবো চালাবো মা বোনেরা আপনারা আছেন না নেই বোঝা যাচ্ছে না। কিছু কিছু দান পাঠাবেন তবে তো বুঝতে পারবো যে আপনারা বসে আছেন না নেই। তো ইনশাল্লাহ আমার পরে এখনো একটা বক্তা আছে, আপনারা টেনশন করেন না। হোসেন ভাই অনেক বক্তা জোগাড় করেছে, টাইম থাক না থাক নাকি হোসেন ভাই, আসতে লেট করে দিয়েছে। তো যাই হোক মানে মা বোনেরা, আচ্ছা আপনারা তো মানে কি গো বহু জায়গাতে আলোচনা করছি, সব জায়গাতে মানে সোনার মুখ দেখতে পাই। এখানকার মা বোনেরা মনে হয় সোনার জিনিস পড়ে না, না কি বলছেন? পড়ে পড়ে না জি পড়ে না, পড়লে তো আসতো। তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি জান্নাতকে পরিপূর্ণ রেখেছেন কিন্তু জাহান্নামকে খালি রেখেছেন। শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পা দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। সব শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল একবার জান্নাতে যাও তো। দিয়ে জান্নাতে যাওয়ার পরে দেখো মানে আর কোনো ইমানদার আছে কিনা, আমাকে জিন্দিগিতে একটা সাজদা করেছে এরকম ব্যক্তি আছে কিনা। জিব্রাইল জান্নাতের ভেতরে যাবে, চিরুনি তল্লাশি করবে। চিরুনি তল্লাশি করার পরেও একজনকেও পাবে না, আবার খুঁজতে শুরু করবে। শেষের বেলাতে একজনকে পাবে, ওকে ধরে নিয়ে আসবে। জিন্দেগিতে হয়তো একটা সাজদা করেছে কিংবা কোনো একটা ভালো কাজ করেছে, ছিটিফুটা একটু ঈমান আছে। একদম শেষের কথা বলছি আপনাকে, ওই ব্যক্তিকে জান্নাতে মানে তুলে নিয়ে আসা হবে জাহান্নাম থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? হাল বাকি আলী শাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি কি জান্নাতে যাবে? তো ওই ব্যক্তি উত্তর দেবে হাল বাকিয়ালি শাই, আল্লাহ জান্নাতের ভেতরে কি আর কিছু জায়গা টাগা বাকি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ওরে নাদান, ওরে বেকুব, যে দুনিয়াতে তোমার মাতব্বরি করার কারণে, যে দুনিয়াতে তোমার মস্তানি করার কারণে, যে দুনিয়াতে তোমার গুন্ডামি করার কারণে এই জাহান্নাম হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর ন্যায় 10খানা পৃথিবী আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত কত বড় হবে? এই জাহান্নামকে বলে আমাকে এবং আপনাকে আতঙ্কিত হতে হবে, কারণ নবী এবং রাসূলগণ তিনারা এই জাহান্নামকে বলে আপনারা আতঙ্কিত হয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন শাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বিচারের মাঠে জাহান্নামকে 70,000 লাগাম পরিয়ে আপনার নিয়ে আসা হবে, আর জাহান্নাম এতটা পরিমাণে আপনার গর্জন করবে, এত আওয়াজ জাহান্নাম ছাড়বে, আর জাহান্নাম 70,000 লাগাম পরিয়ে যখন জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে আসা হবে, বন্ধুরা আমার এই রকম দৃশ্যটা যখন দেখবে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা আমার, লক্ষ লক্ষ মানুষের ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান। যখন এই অবস্থায় জাহান্নামকে দেখবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, এই অবস্থাটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাঁটু দুটোকে জমিনে গেড়ে দেবেন, আর জমিনে গেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ গো, আজ আমি আমার নিজের মা বাবার জন্য আমি আপনার কাছে ফরিয়াদ করি না, আমি আপনার নিজের সন্তানের জন্য ফরিয়াদ করি না, মাবুদ গো আজ আমি তোমার কাছে হাত পেতেছি ফরিয়াদ করছি, এর কারণ হচ্ছে একটাই, তুমি তোমার দোস্তকে বাঁচিয়ে নাও, ইব্রাহিমকে তুমি বাঁচিয়ে নাও। কেন মাবুদ মাওলা রে? জাহান্নামকে চোখের সামনে দেখছি, যদি এই জাহান্নাম আমার ভাগ্যে হয়ে যায় তাহলে মাবুদ গো এর আযাব এবং গজবকে আমি সহ্য করতে পারবো না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয়ে ভীতি হয়ে গেছেন। আর একটা কথা আপনাকে বলি, ভালো করে মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন। সেটা কি? একজন ইমাম, কুফা জামে মসজিদের একজন ইমাম, যার নাম হচ্ছে আসাদ বিন জুরারা। আমি নামটা জিজ্ঞাসা করব, কি বলেন তো ভাই? কুফা জামে মসজিদের ইমামের নাম হচ্ছে আসাদ বিন জুরারা। কি নাম? আসাদ বিন জুরারা। এই আসাদ বিন জুরারা তিনি একদিন নামাজ পড়াচ্ছেন। বন্ধুরে আমার, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ঈশা পড়লেন, এরপরে যখন ফজরের নামাজ তিনি পড়াতে যাবেন, বন্ধুরে আমার এই আসাদ বিন জুরারা তিনি কি করেছেন? নামাজে দাঁড়িয়েছেন। যেমন ভাবে নামাজে দাঁড়াতে হয়, আপনার বায়েদ বাইনি পড়েছেন, দয়ে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, আর এই সূরা ফাতিহা পড়ার পরে উনি পড়তে শুরু করেছেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন। আর কোরআন তেলাওয়াত করতে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। কোন জায়গাতে কোন জায়গাতে কোন জায়গাতে গিয়ে পৌঁছেছেন? যেখানে বলা হয়েছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মানে হচ্ছে কি আসাদ বিন জুরারা তিনি এই আয়াতটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আছেন। কেন পড়তে আছেন, কেন পড়তে আছেন, কেন পড়তে আছেন? কারণ তিনি বলছেন আল্লাহ গো তুমি আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছো, আল্লাহ তুমি আমাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তুমি আমাকে কত সুন্দর করে তৈরি করেছো। আর তোমার কোরআন বলছে এই সুন্দর দেহখানা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, এই সুন্দর দেহখানা জাহান্নামের লোকরি হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনি সে তিনি মানুষের সামনে কত রং বেরঙের জামা পোশাক পরে থাকি, কত রকমের সাবান তেল ব্যবহার করে থাকি মানুষের সামনে সুন্দর করে পেশ করার জন্য। আর আল্লাহর কোরআন বলছে এই দেহখানা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, এই দেহখানা আপনার জাহান্নামের লোকরি হয়ে যাবে। আসাদ বিন জুরারা এই আয়াতটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আছেন। পড়তে আসাদ বিন জুরারা আর মুসাল্লার উপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। বন্ধুরে আমার, মুসাল্লার নিচে তিনি পড়ে গেলেন। আর যেমনই মুসাল্লার নিচেতে পড়ে যাওয়া, পেছন থেকে 2-3 জন ব্যক্তি এসে আসাদ বিন জুরারাকে বলে ও ভাই আসাদ বিন জুরারা তোমার কি হলো বলো তো, কি হলো বলো তো। এই বলো তো করতেই থাকলো। আসাদ বিন জুরারার মতো ইমামটা আর তিনি দুনিয়াতে থাকতে পারলেন না, তিনি ইহ জগৎ ছেড়ে দিয়ে পরজগতে গমন করলেন। একবার আমরা সকলেই বলি ইন্না লিল্লাহি, বলি একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আসাদ বিন জুরারার অন্তরের ভিতরে কতটা ভয় এসেছিল জাহান্নামের, হ্যাঁ? আর আমাদের কতটা ভয় দেখেন, আমাদের জাহান্নামের বায়ান চলছে আর এইদিকে আপনার এটাও চলছে। হ্যাঁ জি, জাহান্নামের বায়ান শুনছে আর এদিকে আমার বাপজি সামনে এটাও চলছে। এর থেকে মুসলমানদের হাই রে মুসলমান তোরা নীলি রে বদনাম, মেটনকে তোরা স্মরণ করলি পেছনের চুল বাড়িয়ে নীলি রে বদনাম। হাই রে মুসলমান। জাহান্নামের বায়ান চলে, হ্যাঁ? আর সেখানে এই ধরনের, আচ্ছা বলি এবার এখানে এলো, ছেড়ে দিচ্ছি খুব শর্ট করে কথাগুলো, মানে এত তাড়াতাড়ি করে বলছি মনে হচ্ছে যে কটা আছে এ কটাও যাবে নাকি, মনে হচ্ছে বিশ্বাস করুন মনে হচ্ছে যে কটা বসে আছে এ কটাও যাবে নাকি, মানে অন্তর যেন একটা ভয় কাজ করছে। একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না, আজকে বক্তৃতা করি নাই, আপনাদেরকে নিয়ে একটু আলোচনা। আচ্ছা বলি একটা কথা, আমার গ্রাম আগে খুব মানে মারামারি দাঙ্গা এগুলো হতো। তো আল্লাহর রহমতে যাক এই ছোট্ট নগণ্য মানুষটার দ্বারাতেই মানে একটা আপোষে ফয়সালা করে গ্রামে কোন আমাদের খুব শান্ত আলহামদুলিল্লাহ। তো জি ভাই তুমি বলবে আমাকেই দাও আজকে, হ্যাঁ হবে না জি, মেয়ে ছেলে আছে যে শুধু মেয়ে ছেলে দিয়ে দেশ চলবে, ছেলেও তো চায়। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী দিল মাছটা টেনে, স্ত্রী দেয় পয়সা গুনে। স্বামী দিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় পয়সা গুনে। স্বামী স্ত্রীর জানো সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। অনেকে আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই
ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করেছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করেছে দোকানদারি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, কেউ বা আবার সেজে কুজে অফিস আদালত করিছে। কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। যাই হোক ভাই, আর একটা বক্তা আছে, তো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। ভাই হয়নি, হবে না বললে হবে না, আমার পেছনে বক্তা দাঁড়িয়ে আছে, না বললে হবে না। আছে কিন্তু পেছনে ভাই বসে আছে। ভাই মানে সে তো মানে জায়গা পজিশন হলে তো হতো। আমাকে তো পছন্দ করে না ভাই, আমার গলা ঘরে। ঠিক আছে, আমি তাহলে একটা ছোট্ট করে গজল বলেই ছেড়ে দিচ্ছি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হায় রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না। সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না। ও তাই মোর নবীকে নিলেন ডেকে দেখবে রব্বানা, ও তাই মোর নবীকে নিলেন ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছেন, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হায় রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নাবের সঙ্গে কারো তুলনা। তো যাই হোক ভাই, মানে এরপরে পরবর্তী বক্তা আসছে। আর মা বোনেরা, আপনারা কিছু কিছু পাঠান, 1000 টাকা লাস্ট দোয়া করেই যাবেন। আলহামদুলিল্লাহ। আব্দুল সত্তার, হ্যাঁ গো, আমি মনে করছিলাম আমার হাতে কেউ দেবে না হয়তো, তো যেখানে দিয়েছেন সেখানে আপনারা সকলেই দিয়েছেন। আচ্ছা, আপনারা যেহেতু 1000 টাকা দিয়ে শুরু করেছে, আপনারা 10-20 টাকা করে দেবেন না?